السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. কোরআন কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে আরম্ভ করে 187 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলো মূলত বিশেষ করে সিয়ামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন এবং সিয়ামের মৌলিক যে বিধিবিধানগুলো আছে সিয়াম পালনের জন্য, সাহারি করার জন্য, ইফতার করার জন্য এবং সিয়ামের সাথে সংযুক্ত আরও কিছু বিষয় যেগুলো সিয়ামের জন্য খুবই অপরিহার্য, সিয়ামের আধাপ বলা যেতে পারে, এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আসুন আমরা একটি একটি করে আয়াতের আমরা সামনের দিকে যাব। প্রথমে যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি এটি হচ্ছে 183 নম্বর আয়াত। আমরা দুটি বা তিনটি আয়াত তেলাওয়াত করেছি। 183 নম্বর আয়াত সূরাতুল বাকারায়ের, সেটি ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতটি আমাদের সকলেরই পরিচিত। বিশেষ করে সিয়ামের ক্ষেত্রে আমরা যেখানেই যাই না কেন, যে আলোচনায় অংশগ্রহণ করি না কেন, সব জায়গাতেই মূলত এই আয়াতটি দেখা যাচ্ছে যে আলোচনায় আসে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। আমরা যাব প্রথমে যে পয়েন্টটি নিয়ে কথা বলতে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অ্যাড্রেস করতেছেন, যাদেরকে সম্বোধন করতেছেন, তারা হচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো,
আদম সন্তান সবাই মূলত আল্লাহর বিধানের অধীনে, কিন্তু যে ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, এই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদেরকে করতে বলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ঈমানদারদেরকে অ্যাড্রেস করেন। তার কারণ হচ্ছে মানে ইবাদতগুলো পালনের জন্য একমাত্র ঈমানদার ব্যক্তিরাই উপযুক্ত, কারণ তারা আল্লাহর নির্দেশ মানবে। এমন ব্যক্তিকে নির্দেশ দেয়া আর কোনো প্রয়োজন নেই যে ব্যক্তি আগে থেকেই আল্লাহর নির্দেশ মানবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদেরকে, কাফেরদেরকে অথবা কমন মানব সভ্যতাকে, মানব কুলকে, গোটা মানব গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেন নাই, শুধু ঈমানদারদেরকে সম্বোধন করেছেন। এটা হলো প্রথম কথা। যেহেতু ঈমানদার ব্যক্তিরা আল্লাহ তাআলার বিধানে আনুগত্য করবে, আল্লাহর বিধানকে মানবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন সেটা পালন করবে, আর যেটা নিষেধ করেছেন সেখান থেকে নিজেদেরকে বিরত রাখবে। এই কারণেই ঈমান ছাড়া ইবাদতগুলোর কোনো মূল্যই নেই। বুঝতে পেরেছেন? আপনার ইবাদতের প্রয়োজন নেই, সিয়ামের কোনো প্রয়োজন নেই যদি আপনার এই সিয়াম, আপনার মধ্যে ঈমান না থাকে, তাহলে সিয়ামের কি নেই, কোনো প্রয়োজন নেই। ফরজ ইবাদতগুলোর আগেই প্রথম হচ্ছে ঈমান। এই জন্য ঈমান এবং তাওহীদ যদি কোনো ব্যক্তি না থাকে, তাহলে সেই ব্যক্তির ইবাদতের কোনো প্রয়োজন নেই। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইশারা করতেছেন যে অ্যাড্রেসটা ঈমানদারদের জন্য। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে অ্যাড্রেস করছেন, যেহেতু কেবল ঈমানদার ব্যক্তিরাই এই অ্যাড্রেসের জন্য উপযুক্ত, এবং ঈমান ছাড়া আল্লাহ তাআলার আনুগত্য এবং ইবাদতের কোনো মূল্য হবে না। 3 নম্বর এখানে যে পয়েন্টটি, সেটা হলো এই ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন বিওয়াসফিল ঈমান, ঈমানের বৈশিষ্ট্য দিয়ে তাদেরকে ডেকেছেন। আল্লাযী তামাইয়াজু বিহি আন গায়রিহিম, এটা এমন একটা বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যের মাধ্যমে ঈমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনের এই মাখলুকাতের সব কিছুর থেকে বিশেষত্ব লাভ করেছে। ঈমানের গ্রেডটা আপনাকে সকল কিছুর থেকে উপরে নিয়ে গিয়েছে। ফলে এই জন্যই এটা হচ্ছে তাশরীফুন ওয়া তাকরীমুন লাহু, ঈমানদারদের জন্য সম্মান এবং মর্যাদার বিষয়। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ তাআলা এই সম্বোধন করেছেন, যাতে করে ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে ডেকেছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ঈমানের যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যে এই জন্য অ্যাড্রেস বা আহ্বান করেছেন, যাতে করে তাদেরকে উৎসাহিত করতে পারেন, অনুপ্রাণিত করতে পারেন আল্লাহর নির্দেশ ঠিকঠাক মতো পালন করার জন্য। তোমরা ঈমানদার তো, তাহলে ঈমানদারদের কাজ হবে কি? সিয়াম পালন করবে। বুঝতে পেরেছি? এই জন্য যখন আপনি বলবেন যে ভাই আপনি তো ভালো মানুষ, আপনি তো এই কাজ করতে পারেন না, যখন আপনাকে বলা হচ্ছে ঈমানদার, তাহলে ঈমানের দাবি হচ্ছে আপনি এটা কি করবেন? পালন করবেন। এই জন্য এখানে আপনাকে উৎসাহিত করা হচ্ছে, উদ্বুদ্ধ করা হচ্ছে, যাতে করে আপনি আল্লাহর নির্দেশের অনুসরণ করতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেতাব করার সময় যেখানে ধনীদেরকে খেতাব করেছেন, যেখানে নিয়ামত প্রাপ্তদেরকে খেতাব করেছেন, যেখানে নবী এবং রাসূলদেরকে খেতাব করেছেন, যেখানে শাসকদেরকে খেতাব করেছেন, যেটা শাসকদের সাথে জড়িত সেটা সেই বিষয়ের উপর তাদেরকে খেতাব করেছেন, সম্বোধন করেছেন। ওই সংশ্লিষ্ট বিষয়ে তাদেরকে খেতাব করা হয়েছে কেন? এই দিকে ইঙ্গিত দেওয়ার জন্য যে তোমরা সত্যিকার যদি ঈমানদার হও, তাহলে তোমাদের ঈমানের দাবি হচ্ছে অবশ্যই এগুলো কি করতে হবে? পূরণ করতে হবে। এটা হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো
ইমানদার ব্যক্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে খেতাব করেছেন যাতে ইমানদার ব্যক্তিগণ মনোযোগের সাথে শুনতে পারে। কারণ ইমানদার ব্যক্তিগণ জানেন যে ইমানের ডাকে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিচ্ছেন সেটা হয়তো ইমানদার ব্যক্তির জন্য হয়তো কল্যাণের বিষয় হবে, তাহলে পালন করতে হবে, অথবা সেটা ইমানদার ব্যক্তির জন্য ক্ষতির বিষয় হবে, তাহলে সেখান থেকে বিরত থাকতে হবে। ফলে ইমানদার ব্যক্তি যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুনবে, তখন মনে করবে যে আমার রব আমার জন্য একটা ভালো কথা বলছেন, অথবা আমাকে এমন এক কথা বলছেন যেখান থেকে আমাকে বিরত হতে হবে। এই কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, ইজা সামি'তাল্লাহ ইয়াকুল, যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে শুনবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যখন এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের এই আহ্বান যখন তোমরা শুনতে পারবে, ফারআহা সামআকা, তাহলে তুমি তোমার শ্রবণকে খুব ভালো করে সেখানে দাও। ফাইন্নাহু খায়রুন তু'মারু বিহি, সেটা হয়তো তোমার জন্য কল্যাণের বিষয় হবে, যে কল্যাণ তোমাকে পালন করতে বলা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, অথবা অকল্যাণের বিষয় হবে যেখান থেকে তোমাকে বেঁচে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। সুতরাং এটাকে খুব ভালো করে তোমাকে উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে সম্বোধন করার মাধ্যমে একটি বিষয় আমাদেরকে স্পষ্ট করেছেন যে শরীয়তের খুঁটিনাটি বিষয় বান্দা ততক্ষণ পর্যন্ত মুকাল্লাফ হবে না। খুঁটিনাটি বলতে বোঝাচ্ছি ইবাদতের যে বিষয়গুলো আছে, সালাত, হজ, যাকাত, এগুলো বান্দা ততক্ষণ পর্যন্ত মুকাল্লাফ হবে না, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হবে না, নির্দেশের আওতাভুক্ত হবে না, যতক্ষণ পর্যন্ত সে ঈমানের এবং তাওহীদের স্বীকৃতি দেবে না। এটা তাওহীদের স্বীকৃতির উপর কি করবে? নির্ভর করবে। সুতরাং আপনি একজন ব্যক্তিকে নামাজের দাওয়াত দিবেন, অথবা একজন ব্যক্তিকে আপনি সিয়ামের দাওয়াত দিবেন, অথবা যাকাত অথবা হজের দাওয়াত দিবেন, যখন আপনি নিশ্চিত হবেন যে তার তাওহীদ ঠিক আছে, তার ঈমান ঠিক আছে। কারণ ঈমানই ঠিক নেই। এখন আমাদের সমস্যা হচ্ছে এই জায়গায় যে আমরা নামাজের কথা বলছি, এই লোকটার ঈমান আছে কিনা খবর নেই। আমরা সিয়ামের কথা বলতেছি, এই লোকটার আসলে ঈমানের আলোচ্য বিষয়। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের খেতাব বিভিন্নভাবে করেছেন। আইয়ুহাল তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। কোথাও কোথাও আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, এভাবে বলেছেন। আবার কোথাও কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এভাবে সম্বোধন করেছেন। দুটি সম্বোধনের মধ্যে পার্থক্য রয়েছে। আইয়ুহাল মুমিনুন যেখানে সম্বোধন করা হয়েছে, সেই সম্বোধনটুকু হচ্ছে মূলত যারা ঈমানের দাবিতে পরিপূর্ণরূপে সত্যিকার কি করেছে, মানে দাবিটা পূরণ করতে পেরেছে, তাদেরকে এভাবে সম্বোধন করা হয়েছে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা, ঈমানের কথা ঘোষণা দিলেই সবাই এর মধ্যে আওতাভুক্ত হয়ে যাবে। ফলে এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতে যারা ঈমান এনেছে, ফেল দিয়ে বলা হয়েছে, এটা ফেল দিয়ে বলা হয়েছে, ফেলে মাদিয়ের শব্দ ব্যবহার করা হয়েছে, মানে যারা ঈমান এনেছে তাদের কথা বলা হয়েছে, যে ঈমান আনলেই কি করতে হবে, এই বিধানগুলো তোমাদের জন্য প্রযোজ্য হবে। আসুন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী বক্তব্যে অথবা পরবর্তী বাক্যে আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়ামু, সিয়াম তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কুতিবা এই শব্দটি কাতাবা ইয়াকতুবু কিতাবান ও কিতাবাতান, লিখাকে বোঝায়।
কুতিবা মানে লিখে দেওয়া হয়েছে। যখন আপনি কোনো অর্ডার করেন, কোনো প্রজ্ঞাপন জারি করেন অথবা কোনো ফরমান দেন, তখন সেটা লিখিতভাবে দেন। মৌখিকটাকে অর্ডার বলা হয় না। মুখে আপনি বললে সেটা ওই মর্যাদা পাবে না, কিন্তু যখন আপনি লিখিত দেবেন তখন এটা ফরমান হিসেবে আপনার কাছে কি হবে, যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ফরজের জন্য অনেকগুলো ডাইমেনশনাল ওয়ার্ড ব্যবহার করেছেন, অনেকগুলো বিভিন্ন ধরনের ওয়ার্ড, এক ধরনের ওয়ার্ড নয়। এই প্রত্যেকটি ওয়ার্ডের আলাদা আলাদা কি রয়েছে, তাৎপর্য রয়েছে। কোথাও ফরজ বোঝানোর জন্য, আমাদের উপর ফরজ বোঝানোর জন্য আমর, নির্দেশের শব্দ ব্যবহার করেছেন। আমর নির্দেশের শব্দ ব্যবহার করেছেন। সালাতের ব্যাপারে কি বলেছেন? সালাতের ব্যাপারে কি? আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কোরআনে কারীমের একটি আয়াত পাবেন না যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদের উপর সালাতকে ফরজ করে দিয়েছি। আছে নাকি? সালাতের ব্যাপারে এটা বলেন নাই। যাকাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আয়াতুজ যাকাত, যাকাত দাও। এখানে কমান্ডিং ওয়ার্ড ব্যবহার করেছেন ইম্পারেটিভ ওয়েতে, যাতে করে মানে আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আবার কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন খবরের শব্দ ব্যবহার করেছেন। খবর হচ্ছে মানে সংবাদ দিচ্ছেন, এমন এমন শব্দ ব্যবহার করতেছেন যে এটা মানে এখানে কমান্ডিং কোনো ওয়ার্ড নেই, এমন কোনো ভার্ব নেই যে ভার্ব থেকে নির্দেশ সূচক বোঝায়, বরং কাজটাকে আপনাকে বলে দিচ্ছে যে কাজটা এরকম হবে, কাজটা এরকম হবে। কখনো কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারাদা শব্দ ব্যবহার করেছেন, কখনো কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতিবা শব্দ ব্যবহার করেছেন। যে কাজগুলো মানব প্রকৃতির সাথে মোটেও সায় দেয় না, কি দেয় না, মানুষ কমনলি এগুলো মেনে নিতে রাজি হয় না, কমনলি এগুলো মেনে নিতে কিরা রাজি হবে না। এই সব ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে, পুরো কোরআন দেখবেন, এই সব ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কুতিবা শব্দ ব্যবহার করেছেন। কুতিবা লিখে দিলাম। যেমন ক্ষুধার্ত থাকবেন না খেয়ে, ঘরের মধ্যে খাবার আছে, সাথে খাবার আছে, পকেটের মধ্যে চকলেট, এটা কোনোভাবেই আপনার প্রকৃতির সাথে, আপনার নফসের সাথে এটা কি হয় না, যায় না। কতক্ষণ পরপরই চকলেটটা পকেট থেকে বের করে, আরে চকলেট তো আছে, কোনোভাবেই মানব প্রকৃতির সাথে এটা কি হবে না, সায় দেবে না, যাবে না। এই জায়গায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি কুতিবা আলাইকুমুস সিয়াম। দেখছেন, যেহেতু মানব প্রকৃতির সাথে। আরেকটি উদাহরণ দিই, যেমন আপনি দুনিয়ার সবকিছু দিয়ে দিতে পারবেন, মোটামুটি জোর করলে নিজের সম্পদও দিয়ে দিতে পারবেন, কিন্তু যদি আপনাকে বলে আপনার জান দিয়ে দেন, বলছে ভাই এটা কোনোভাবেই আপনার নফসের সাথে কুলাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর লড়াই কি করা লিখে দেওয়া হয়েছে। এগুলো লিখে দিয়েছেন, এটা লিখে দিয়েছেন, কারণ এগুলো আপনার স্বাভাবিক যে প্রকৃতি আছে সেই প্রকৃতিতে কোনোভাবে আপনি, ভাই কঠিন কাজ। এখন যদি আমরা বলি যে সবাই বের হতে হবে, অস্ত্র নিয়ে যায়, চলেন, আস্তে আস্তে করে পিছের দিকে তাকা, আমার দিকে তাকা তাকা পিছিয়ে চলে যাবে সবাই, বলে যে ভাই আপনিই যান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই জায়গায় এসেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে কুতিবা আলাইকুম, তোমাদের উপরে একবারে লিখে ফরমান দিয়ে দেওয়া হয়েছে, এই ফরমান তোমাদের উপর বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, যাতে এদিক সেদিক করতে না পারেন। কারণ লিখিত দলিল, তো লিখিত দলিল থাকলে মুখে কথা বললে এটা কি করা যেতে পারে, নড়চড় হয়ে যেতে পারে, নড়চড় হয়ে যেতে পারে, পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু যখন লিখিত করা হয়েছে আর এখানে কোনো ধরনের পরিবর্তনের সুযোগ রাখা হয়নি, কোনো সুযোগ রাখা হয়নি, এই জন্য এটা কঠিন ফরজ। কুতিবা আলাইকুম এই আয়াতের মধ্যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিখে দেওয়া হয়েছে। ঈমানদারদের এই কথা বলছে না যে আমি লিখে দিয়েছি, কাতাবাল্লাহু আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর লিখে দিয়েছেন। অথবা এই কথা ইয়া আইয়ুহাল্লাযীনা কাতাবনা আলাইকুম, যে আমি তোমাদের উপর কি লিখে দিয়েছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলতেছেন না যে আমি লিখে দিয়েছি অথবা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কুতিবা আলাইকুম, তোমাদের উপর লিখে দেওয়া হয়েছে। এখানে ফাইল কে, যিনি কর্তা, ফাইল তো বুঝেন কর্তা, সাবজেক্ট যে, মানে ফাইলকে এখানে কি করা হয়েছে, হজব করে দেওয়া হয়েছে, ডিলিট করা হয়েছে। এই জন্য ফাইলকে হজব করা হয়েছে যে ফাইলের যেই বড়ত্ব আছে, এই বড়ত্বটা, আজমতটা যাতে আপনি বুঝতে পারেন যে এটা যেন তোর লেখা রয়ে, এটা লেখা হচ্ছে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে। এই জন্য যখন ফাইলের বড়ত্বের বিষয়টি আসে তখন ফাইলের নাম উল্লেখ করার প্রয়োজন হয় না, কর্তার নাম উল্লেখ করার প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড়ত্বের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ফাইলকে হজব করে দিয়েছেন, ফাইল উল্লেখ করেননি। কুতিবা আলাইকুম, তোমাদের লিখে দেওয়া হয়েছে, সতর্ক, এমন সত্তার পক্ষ থেকে লিখে দেওয়া হয়েছে যেখানে আর কথা বলার তোমাদের সুযোগ নেই। এ কথা বলার সুযোগ নেই যে ভাই এটা কোত্থেকে আসলো, কিচ্ছু সুযোগ নেই। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। তিনটি কথা। এক নম্বর হচ্ছে সিয়াম আর সওম, দুটি শব্দ আমরা জানি। সিয়াম শব্দটাও কোরআনে কারিমের মধ্যে এসেছে, সওম শব্দটাও কি কোরআনে কারিমের মধ্যে এসেছে। দুইটা শব্দই কি কোরআনে কারিমের মধ্যে এসেছে। আর সওম শব্দটা মূলত মুতলাকুল ইমসাককে বোঝায়, যে কোনো কিছু থেকে নিজেকে বিরত রাখা অথবা বিরত থাকা, এটাকে বোঝানোর জন্য সওম শব্দ ব্যবহার করা হয়। আপনি কথা থেকে বিরত থাকলেন, এটাও সওম। আপনি খাবার থেকে বিরত থাকলেন, এটাও কি সওম। আপনি মানে অন্য কোনো কাজ থেকে বিরত থাকলেন, এটাও সওম। আপনি স্ত্রী সহবাস থেকে বিরত থাকলেন, এটাও সওম। যে কোনো ধরনের মুতলাকুস ইমসাক মানে পরিপূর্ণরূপে যে কোনো কাজ থেকে বিরত থাকা হচ্ছে সওম। কিন্তু সিয়াম শব্দটা যখনই শব্দের মধ্যে, আরবি ভাষার কায়দা হচ্ছে জিয়াদাতুল মাবনা তাদুল্লু আলা জিয়াদাতিল মা'না, যখন শব্দের মধ্যে আধিক্য আসবে, শব্দ বেশি আসবে, তখন অর্থের মধ্যে কি আসবে, আধিক্য এসে যাবে, অর্থ বেশি হবে। শব্দের মধ্যে আধিক্য কি এসেছে, দেখবেন যে সিয়ামের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কিনা, সিয়ামের মধ্যে একটা আলিফ অতিরিক্ত হয়ে গেছে, একটা আলিফ কি হয়েছে, অতিরিক্ত হয়েছে। আর ওয়াও যেটা আছে, ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে গেছে। সিয়ামের মধ্যে কি হয়েছে, পরিবর্তন আসছে। আসিয়াম আর আসওম, এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এই, হুয়াল ইমসাকুল খাস, এটা হলো বিশেষভাবে বিরত থাকা। বুঝতে পেরেছেন? বিরত থাকলেন কোন একটা কিছু থেকে, কমন কিছু থেকে, এটা হচ্ছে আসওম। আর বিশেষভাবে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় বিরত থাকা, এটা হচ্ছে আসিয়াম। এটা হচ্ছে কি, আসিয়াম। সামনে আলোচনার মধ্যে আসবে, মানে এর সংজ্ঞা যখন আমরা জানবো তখন আমরা বুঝতে পারবো যে মানে আসিয়ামের এই পরিভাষাটুকু কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম শব্দটা ব্যবহার করেছেন ওই সমস্ত আয়াতগুলোতে, যে আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের সিয়ামের কথা আলোচনা করেছেন অথবা ফরজ সিয়ামের কথা আলোচনা করেছেন। বুঝতে পেরেছেন? কারণ ফরজ সিয়ামের জন্য সুনির্দিষ্ট কিছু কন্ডিশনস দেওয়া আছে, সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। সেই বৈশিষ্ট্য যদি আপনি পূরণ না করে থাকেন, ফরজ বা ওয়াজিব সিয়াম আপনার কি হবে, আদায় হবে না, আদায় হবে না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম শব্দটা সেখানে ব্যবহার করেছেন। এই জন্য রমাদান মাসের পরিভাষা, সিয়ামের পরিভাষা, সওমের চেয়ে সিয়াম পরিভাষাটা সবচেয়ে বেশি আকরাম। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর সিয়ামকে কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। এটা হলো এক নম্বর কথা।
এই আয়াতের সাথে সম্পৃক্ত 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আসিয়াম এর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আসিয়াম শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু এই কথা বলেন নাই কিসের সিয়াম। এখানে রমাদানের সিয়াম ফরজ করেছে এটা বলছেন নাকি? হ্যাঁ, এটা হলো কোরআনের সবচেয়ে বড় হিকমত। কোরআনের এই বিশাল তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে কোরআন অ্যাড্রেস করার সময় এমন একটা অ্যাড্রেস করে যেটা কমন সবাইকে বোঝায়। যেহেতু এই অ্যাড্রেসটা ইমানদার ব্যক্তিদেরকে করা হচ্ছে একটা সুনির্দিষ্ট টার্গেটে, সেই টার্গেটে ইমানদার যারা এই যুগের ইমানদার আছে তারাও অন্তর্ভুক্ত হবে, যারা পূর্ববর্তী ইমানদার আছে তারাও অন্তর্ভুক্ত হবে। বুঝতে পেরেছেন কিনা? কারণ পূর্ববর্তী ইমানদার যারা আছে তাদের তো রমাদান মাসের সিয়াম ছিল না, তাদের সিয়াম অন্যরকম ছিল। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই কথা বলে না যে কুতিবা আলাইকুম সিয়াম ও রমাদান, তোমাদের উপর রমাদান মাসের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে না। দেখছেন, রমাদান মাসের সিয়ামের কথা উল্লেখ করে কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, কিন্তু রমাদান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে বলছেন না যে রমাদান মাসের সিয়ামটা তোমাদের উপর কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। কেন? যেহেতু এই সিয়ামের মৌলিক যে ইবাদত রয়েছে, এই ইবাদতের সাথে একেবারে প্রথম যুগ থেকে আরম্ভ করে শেষ যুগ পর্যন্ত সবাই ইনভলভ রয়েছে। সুতরাং এটা শুধুমাত্র আমাদের উপর ফরজ ছিল তা নয়, এটা ইহুদি খ্রিস্টান যারা আজকে পরিচয় দিচ্ছে এবং ইব্রাহিম আলাইহিস সালাম অনুসারী যারা আছে, সাহাবী যারা আছে, যারা অন্যান্য ধর্মের অনুসারী আছে, এদের সকলেই মূলত সিয়াম করতে পালন করত। সবার উপর সিয়াম ছিল, ফরজ ছিল। এই জন্য সিয়াম শব্দটা উল্লেখ করেছে, সিয়ামের মধ্যে কি করে নাই, তাকিদ করে নাই। কিসের সিয়াম? রমাদান মাসের সিয়াম। এই কথাটুকু কি করা হয় নাই, নির্দিষ্ট করা হয় নাই। রমাদান মাসের সিয়ামটাকে রমাদানের মধ্যে নির্দিষ্ট করা হয়নি। আসুন, এরপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে আসিয়াম শব্দের মধ্যে কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। এখানে সিয়াম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটি বোঝাচ্ছেন যে যেটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত হচ্ছে সিয়াম। ফলে সিয়ামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের অন্যতম যে রোকনগুলো রয়েছে, রোকনগুলোর মধ্যে একটি বা উল্লেখযোগ্য চতুর্থ রোকন হিসেবে আখ্যায়িত করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি করা হয়েছে 5টি বিষয়ের উপর। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শাহাদাতাইনের উপর। একটা হচ্ছে আল্লাহ তাআলার শাহাদাতুল উলুহিয়্যাহ, আর হচ্ছে শাহাদাতুর রিসালা। এই দুটি শাহাদাতের উপর ইসলামের ভিত্তি প্রথম। দ্বিতীয় হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া সাওমি রমাদান, এবং রমাদানের সিয়াম পালন করা, ওয়া হজ্জি বাইতুল্লাহিল হারাম, এবং আল্লাহর ঘর পবিত্র ঘরের হজ পালন করা। এখানে সাওমি রমাদান, রমাদানের সিয়ামের কথা উল্লেখ করা হয়েছে। এখান থেকে বোঝা যায় যে রমাদানের সিয়ামটা হচ্ছে মূলত ইসলামের রুকন। এই 5টি রুকন ইসলামের যদি কোনো কারণে যে কোনো একটা রুকন বিনষ্ট হয় থাকে, তাহলে ইসলাম ক্ষতিগ্রস্ত। ওই ব্যক্তির ইসলাম কি? ক্ষতিগ্রস্ত। তাই এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে এটা কুতিবা আলাইকুমুস সিয়াম, যে সিয়ামটা তোমাদের উপর অবধারিত একটি বিষয়, যাতে করে আমরা বুঝতে পারি যে এটা ইসলামের গুরুত্বপূর্ণ রুকন। ফলে কোনো ব্যক্তি যদি এই আরকানগুলোর মধ্যে থেকে যে কোনো একটা রুকনকে বাদ দেয়, তাহলে তার ইসলাম কোনোভাবেই পরিপূর্ণতা লাভ করবে না। যেমন একজন মানুষের রুকন হচ্ছে মানে 2টি। রুকন হচ্ছে কয়টি? মানুষের তৈরি রুকন কয়টি? মানুষের রুকন কয়টি? 2টি। মানে মানুষের যদি হাত কাটা যায় তাহলে এটা মানুষ। আমরা যদি হাত কেটে ফেলি আমি, তাহলে আপনাকে কি মানুষ নাকি অমানুষ বলবে? মানুষ বলবে না? হ্যাঁ, মানুষ বলবে। কিন্তু যদি আমরা মাথা কেটে ফেলি,
আপনার মানুষ না। বুঝতে পেরেছেন? আপনার যদি মাথা কাটা যায় তাহলে কিনা মানুষ না। আরেকটা হচ্ছে দ্বিতীয় রকম হচ্ছে, এটা হলো মাথা হইলে আপনার রুকন, মাথা হচ্ছে কি আপনার রুকন। দ্বিতীয় হচ্ছে, আর হচ্ছে মানুষের অন্তর, আল কালব। যদি কোনো কারণে তার হার্ট কি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তাহলে আর চলবে কিনা? হ্যাঁ, এই জন্য একটা হচ্ছে আউটসাইড আর হচ্ছে ইনসাইড। আউটসাইড হচ্ছে আপনার রোকন হচ্ছে মাথা। ফলে মাথা যদি আপনি না এঁকে একটা বুড়া মানুষের ছবি আঁকে, এটা জায়েজ। মানুষ আঁকেন নেই। একটা গরু মাথা বাদ দিয়ে বুড়াটা আঁকছেন, তাহলে এটা গরু না। বুঝতে পেরেছেন? এটা জায়েজ। কিন্তু মাথা দিবেন যখন, তখন কি হয়ে যাবে? তখন হারাম, নিষিদ্ধ। ওই হারাম যে ছবি আছে সে ছবির মধ্যে চলে যাবেন। এটা হলো প্রথম রকম। খুব ভালো করে খেয়াল করুন। সেটা হলো, এখন এই দুইটার যে কোনো একটা যদি মাইনাস হয়ে যায়, তাহলে এইটা আমাকে মানুষ বলা হবে কিনা? খুব খুব ভালো করে, মানুষ বলা হবে না, মানুষ বাদ যাবে। ঠিক ইবাদতের ক্ষেত্রে প্রত্যেকটি ইবাদতের একটি রকম যদি বাদ যায়, তাহলে সেটা ইবাদত নয়। হবে কিনা ইবাদত? সালাতের মধ্যে কিয়াম বাদ দিয়েছেন, হবে কিনা? রুকু বাদ দিয়েছেন, সিজদা বাদ দিয়েছেন, হবে না। কি হবে না? সালাত হবে না, আসল জিনিসটাই বাতিল। ঠিক বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই হাদিস থেকে এটাও স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই যে পাঁচটি বিষয় রয়েছে, পাঁচটি বিষয় যে কোনো একটি বিষয় কোনো ব্যক্তির বাদ পড়লে তার ইসলাম কি হয়ে যাবে? লা ইয়াতিম, ইসলাম পরিপূর্ণ হবে না, ইসলাম হবে না আসলে। এই জন্য এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে, দুটি অভিমত রয়েছে। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে অলসতা করে সিয়াম নষ্ট করে থাকে, সেই ব্যক্তি কি মুসলিম থাকবে না কাফের হয়ে যাবে? হ্যাঁ, না। বিশুদ্ধ কথা হচ্ছে আলেমদের দুটি অভিমত আছে। কেউ বলেছে মুসলিম থাকবে কিন্তু কবিরা গুনাহ হবে। কিভাবে কবিরা গুনাহ হবে? ইসলামের রুকন নষ্ট করে মুসলিম থাকতে পারবে কিনা? মোটেও না, আসলে ভুল কথা। এই বক্তব্য সঠিক নয়। সঠিক বক্তব্য হচ্ছে সে মুসলিম থাকবে না, রুকন নষ্ট করে মুসলিম থাকবে না। এটা ইসলামের সাথে সম্পৃক্ত। নসরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না, বুনিয়াল ইসলাম আলা খামসিন। দেখেন, কঠিন কঠিন ফরজ কিন্তু আছে। জিহাদ অন্যতম ফরজ ইসলামের। এখানে আছে কিনা? হ্যাঁ, এই হাদিসের মধ্যে আছে কিনা? এছাড়া আর ফরজ নেই আমাদের। এছাড়া অসংখ্য ফরজ রয়েছে যেগুলো আমাদের উপর ফরজ। যেমন একটা কঠিন ফরজ আপনার উপর রয়েছে, যেমন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এটা বড় ফরজগুলোর মধ্যে একটি ফরজ। লক্ষ্য করেছেন কিন্তু এখানে আছে কিনা? এখানে নেই। হ্যাঁ, সুতরাং এই যে জিনিসগুলো কঠিন ফরজ হওয়ার পরেও এখানে আসে নাই, কিন্তু এখানে যে জিনিসগুলো আসছে, তাহলে বুঝতে হবে যে এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। লা ইয়াতিমুল ইসলামু ইল্লা বিহি, এগুলো ছাড়া ইসলাম কি হবে না? পরিপূর্ণ হবে না। এই কারণে আলেমদের ইখতিলাফ রয়েছে এই মাসালার মধ্যে, কোনো সন্দেহ নেই। এই ইখতিলাফের মধ্যে কেউ কেউ বলেছেন যে যদি তাকাসুলান তাহাউনান, অলসতা করে, খামখেয়ালি করে, উদাসীনতার কারণে মানে সিয়াম ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে, তাহলে সে ব্যক্তি কাফের হবে না, কবিরা গুনাহ করবে। সঠিক নয়, এই বক্তব্য সঠিক নয়। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এই বিষয়ে আরো লম্বা বক্তব্য রয়েছে, যেহেতু আমার এই আলোচ্য বিষয় নয়, এই জন্য আমি আর সেদিকে গেলাম না। কারণ ইসলামই তো এটা ঠিক নেই, ইসলামই তো ভেঙে দিয়েছে। ফলে যার উপর হজ ফরজ হয়েছে, ইচ্ছাকৃতভাবে হজ পালন করে নেই, তার সম্পর্কে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, লা আদরি আমাতা ইয়াহুদিয়ান আম নাসরানিয়ান, আমি জানি না সে ইহুদি না খ্রিস্টান হয়ে মারা গেছে, এটা আমার জানা নেই। এটা বলতো নাকি? হ্যাঁ, এটা ওমর ইবনে খাত্তাব বলতেন কিনা? তালখিসুল হাবিরের মধ্যে ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহি আলাইহি আসারটিকে হাসান বলেছেন। ইবনে হাজার হাসান বলেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এই কথা কেন বলেছেন? কারণ যে ইসলামের মৌলিক বিষয়। এখন ইচ্ছাকৃতভাবে আপনি ইসলামের এই মৌলিক বিষয় নষ্ট করে আপনি আসলে ইসলামটা আপনার ঠিক করতে পারেন নাই। ফলে আপনি দেখেন যাকাত ইসলামের ফরজ, রুকন। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর সময় একদল লোক যাকাত আদায় করতে অস্বীকার করলো। যাকাত আদায় করতে অস্বীকার করলো, বুঝেন?
মানে জাকাত দেবে না বলেছে। জাকাত যে ফরজ এই ব্যাপারে কি নেই, কোনো সন্দেহ নেই। জাকাতে আল্লাহর পক্ষ থেকে ফরজ এই ব্যাপারে সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ। তাদের আপত্তি হচ্ছে এক জায়গায়, তাদের বক্তব্য হচ্ছে এক জায়গায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাকাত ফরজ করেছেন, সূরা আত-তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে আপনি তাদের সম্পদ থেকে জাকাত কি করুন, গ্রহণ করুন। এটা নির্দেশটা কাকে দিচ্ছেন? রাসূলকে। এটা নির্দেশ দেওয়া হচ্ছে রাসূলকে। এরপরে আবার আল্লাহ তাআলা এর কারণ বর্ণনা করে দিচ্ছেন, যে আপনি এর মাধ্যমে তাদেরকে পবিত্র করবেন, তাদের সম্পদ পবিত্র করবেন ইত্যাদি। তারপর ওয়াসাল্লি আলাইহিম, আর তাদের জন্য আপনি দোয়া করবেন। ফাইন্না সালাতাকা সাকানুন লাহুম, কারণ আপনার এই দোয়াটা তাদের জন্য কি হবে? প্রশান্তির কারণ হবে। তারা এই দোয়ার কারণে প্রশান্তি লাভ করতে পারবে। এবার খুব ভালো করে খেয়াল করুন, তারা বলতেছে যে আবু বকর তোমার কথা তো বলা হয়নি এই আয়াতের মধ্যে। কথা সত্য কিনা? 100% সত্য। আবু বকরের নামও নাই, আবু বকরের কথা বলাই হয় নাই। আর আল্লাহ তাআলা এই কথা বলেন না যে আবু বকর তুমি দোয়া করলে তোমার দোয়াটা তাদের জন্য কি হবে? প্রশান্তির কারণ হবে। বলছে আল্লাহ রাসূলকে বলা হয়েছে আবু বকর, তুমি তো ভুল বুঝেছো। ফলে তারা এই ডিসিশন নিয়েছে যে না, আমরা আবু বকর আমরা জাকাত তোমার কাছে দেব না, জাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছি, ঠিক আছে, তোমার কাছে জাকাত দেওয়ার কথা তো আসে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাছরবান্দা আল্লাহর বিধানের ব্যাপারে বললে যে ওয়াল্লাহি লা উকাতিল্লাহুন্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করছে, আল্লাহর কসম তার সাথে আমি কি করব? যুদ্ধ করব। যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। দেখতে পেরেছেন? যেটা ইসলামের বুনিয়াদ। এই কারণেই কোনো ফরজ ইবাদত ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি নষ্ট করে থাকে, এর কাযা এবং কাফফারা কিচ্ছু নেই। যে সমস্ত আলেমরা কাযা কাফফারা দিয়ে কোন রকম বাঁচার পথ বের করে দিচ্ছেন, এগুলো ডাহা, ভুল মাসআলা এবং গলত চিন্তাধারা, এর কোনো ভিত্তি নেই। নামাজের জন্য কাফফারা বের করে দিচ্ছেন আপনি, অসুবিধা নেই। কত বছর রোজা রাখেন নেই? বুঝে 50 বছর রাখিনি রোজা, 50 বছর টাকাটা আমাকে দিয়ে দেন। প্রত্যেক বছরের মানে একটা রোজার জন্য এত টাকা করে, মানে 50 বছরের হিসাব করে 50 বছরের টাকাটা আমাকে দিয়ে দেন। এটা বুঝলি আমি তাহলে কি ফয়সালা করতেছেন? ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলা হক নষ্ট করেছে, তার কিসের কাযা এবং কাফফারা? প্রশ্ন আসে। ইসলাম কাযা এবং কাফফারা এটা পেনাল্টি দিয়েছে। এই পেনাল্টিটা ওই ব্যক্তির জন্য দিয়েছে যে ব্যক্তি মূলত কোনো মানে ভুলের কারণে কাজটা করেছে, ভুলের কারণে এসেছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি আল্লাহর বিধানকে নষ্ট করে, তাহলে তো আমি মানে 7 দিন নামাজ পড়বো না, বুঝলেন না? জুমার দিন শুধু নামাজ পড়ে আর বাকি 7 দিনের হিসাব করে টাকা দিয়ে দিব, হয়ে যাবে তো ইনশাল্লাহ। এই ধরনের ইসলামের কথা, বুঝলেন না? হয়তো পরবর্তী যুগে আবিষ্কার হবে। যে গবেষক এই যুগে বের হয়েছে এবং সামনে ইসলাম করতেছে, মানে এই ধরনের কি ফতোয়া সামনে আসতে পারে। কিন্তু সত্যিকার যারা মুসলিম তাদের গবেষণার বাইরে এটি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এই মাসআলার সাথে সম্পৃক্ত এই বিষয়টি আমরা এই জন্য আলোচনা করেছি বন্ধুগণ, আপনারা জানেন যে এখানে একটি হাদিস রয়েছে। হাদিসটিকে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন, তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণনা করেছেন। কিন্তু হাদিসটি কেউ কেউ সনদের দিক থেকে বিতর্কও করেছেন। হাদিসের ব্যাপারে কিছু বিতর্কও রয়েছে। তাহকিক করে আমার কাছে হাদিসটিকে দাঈফ মনে হয়েছে, কিন্তু আহলে ইলমের মধ্যে অনেকেই হাদিসটিকে দলিল হিসেবে উল্লেখ করেছেন, সেজন্য আমরা এখানে দলিল হিসেবে উল্লেখ করলাম। আমাদের নোটের মধ্যেও দলিল হিসেবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান, যে রমাদান মাসের একদিন ইচ্ছাকৃতভাবে সিয়াম ভঙ্গ করলো, মিন গায়রি রুখসাতিন, কোনো ধরনের মানে অনুমোদন ছাড়া, ইসলামের যে বৈধ পদ্ধতি আছে সেই পদ্ধতি ছাড়া, ওয়ালা মারাদিন, অসুস্থতা ছাড়া, লাম ইয়াকদি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইনসামাহু, তার গোটা জীবন যদি সে সিয়াম পালন করে থাকে
তাহলেও তার ওই একদিনের সিয়াম এর কাজা হবে না। হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, কিন্তু অনেক আলেম এটাকে দলিল হিসেবে গ্রহণ করেছেন। তার কারণ হচ্ছে ফরজ সিয়ামের গ্রেডটা এই পর্যায়ের। ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ নষ্ট করলে এর জন্য আর কোনো সাবস্টিটিউট নেই, এখানে আর কোনো ধরনের জায়গা নেই যে আপনি সেটাকে কি করতে পারবেন, পূরণ করতে পারবেন। এই জন্য আমার বন্ধুগণ, সালাত ইচ্ছাকৃতভাবে নষ্ট করার কোনো সুযোগ নেই। যাকাত ফরজ হয়েছে, ইচ্ছাকৃতভাবে যাকাত আদায় না করলে এর জন্য কোনো সুযোগ নেই। এর জন্য ইচ্ছাকৃতভাবে নষ্ট করে থাকে তাহলে আদায় করার কোনো সুযোগ নেই। কোনো তার অসুস্থতা আছে অথবা শরীয়ত তাকে রুখসত দিয়েছে, অনুমোদন দিয়েছে সিয়াম ভঙ্গ করার জন্য, সে ব্যক্তির জন্য কি রয়েছে, অনুমোদন রয়েছে। সিয়াম এই আয়াতের অধীনে এখানে একটি ফিকহি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আজকের আলোচনা বা পর্যালোচনা আসবে, সেটা হলো সিয়ামটা আমাদের উপর কখন ফরজ করা হয়েছে। আপনি দেখেন, আমি বলেছি যে স্বাভাবিকভাবেই, কারণ মানুষের চাহিদার সাথে জড়িত বিষয়গুলো, এগুলো বর্জন করা, ব্যক্তিগত প্রয়োজনের বিষয়গুলোকে বর্জন করা, এটা সহজ বিষয় না, কঠিন বিষয়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের পরে পিছিয়ে দিয়েছেন। হিজরতের পরে দ্বিতীয় হিজরি সনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছেন, হিজরতের আগে নয়। এটাও আমাদেরকে বুঝতে হবে। ইবাদতের মৌলিক দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত বান্দা নিজে ইবাদত পালন করার জন্য তার তৌহিদ এবং আকীদা ঈমান ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে ইবাদত পালন করলে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর মর্যাদা পাবে না। এই জন্য আগে সব কিছু ঠিক করেছেন, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, সেটাকে ফরজ করেছেন। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ালাম্মা কানা ফাতমুন নুফুসি আন মালুফাতিহা ওয়া শাহওয়াতিহা মিন আশাক্কিল উমুর, যখন মানুষদের অন্তরগুলোকে, অন্তরের সাথে সম্পৃক্ত এবং অন্তরের কাছাকাছি যে বিষয়গুলো আছে, যেগুলো প্রবৃত্তির কামনা বাসনার সাথে জড়িত, এই বিষয়গুলো থেকে আলাদা করাটা অত্যন্ত কঠিন বিষয় হয়ে গিয়েছে, অত্যন্ত জটিল বিষয়। এই জন্য উখিরা ফারদুহু ইলা ওয়াসাতিল ইসলাম, ইসলামের মাঝামাঝিতে গিয়ে এটাকে কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। বাদ আল হিজরাতে, হিজরতের পরে। লাম্মা তাওয়াত্তানাত তাওয়াত্তানাতুন নুফুস ওয়ালা তাওহীদ ওয়াস সালাত, যখন মানুষের অন্তর তাওহীদ এবং সালাতের উপর পরিপূর্ণরূপে কি হয়েছে, এস্টাবলিশড হয়েছে, এখন ঠিক আছে, এখন পারবে, তখন সিয়াম ফরজ করা হয়েছে। ওয়া আলিফাত আওয়ামিলুল কুরআন, এবং কোরআনের নির্দেশগুলোকে তারা নিজেরা গ্রহণ করার মতো যোগ্যতা তাদের তৈরি হয়েছে। ফানুকিলাত ইলাইহিম বিত্তাদরিজ, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামটাকে ফরজ করেছেন বিত্তাদরিজ, সিয়াম ফরজ করেছেন একেবারেই, তাও স্টেপ বাই স্টেপ, একসাথে মেরে দেন নেই। এটাও ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ হিকমত। আল্লাহর বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে একসাথেই আল্লাহ তাআলা ফরজ করে দিতে পারতেন, এই বান্দা প্রশ্ন করার কোনো অবকাশ ছিল না। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা রাহিম, রহমান, দয়াময়, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কাজের মধ্যে হিকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, সুতরাং আল্লাহ তাআলার হিকমতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ফরজ, সিয়ামটাকে ফরজ করেছেন, এটাকে বিভিন্ন স্টেপে ফরজ করেছেন। দ্বিতীয় হিজরির প্রথম রমজান ফরজ হয়, সেই রমাদান থেকে আরম্ভ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট কয়টি রমাদান সিয়াম পালন করেছেন? কয়টি? 9টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টি সিয়াম পালন করেছেন। কয়টি? 9টি সিয়াম পালন করেছেন। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ জাদুল মাআদের মধ্যে বর্ণনা করেছেন। এই বিষয়ে ইমাম ইবনে মুফলিহ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুল ফুরু এর মধ্যে ইজমা নকল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট কয়টি রমাদান পেয়েছেন? 9টি রমাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন। আসুন এবার আমরা যাব যে পয়েন্টটি নিয়ে, সেটা হলো সিয়াম যে ফরজ করা হয়েছে, এই ফরজ করার প্রক্রিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি না করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কতগুলো স্টেপে করেছেন। প্রথম স্টেপ হচ্ছে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার সিয়ামটাকে বান্দাদের উপর বাধ্যতামূলক ফরজ করে দিয়েছিলেন। এটা হলো হিজরতের প্রথম বছর। হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন,
তখন প্রথম বছর সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তোমরা আশুরার সিয়াম পালন করো। আশুরার এই সিয়াম খুব ভালো করে খেয়াল করুন। আশুরার এই সিয়ামটা মক্কার মুশরিক যারা আগে দ্বীনে হানিফের অনুসারী ছিল তারাও পালন করত, আর মদিনাতে মুশরিক ছাড়া 3 দল ইহুদি ছিল, 3টা গোত্র ছিল ইহুদিদের 3টি গোত্র ছিল। ওই ইহুদিদের 3টি গোত্র যারা ছিল তারাও মূলত আশুরার এই সিয়াম পালন করত। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত হচ্ছে এই যে আগে তাদের কাছে যেটা পরিচিত, তাদের কাছে যেটা সমাদৃত, তাদের কাছে জানা আছে, তারা যেটা করত, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, তাদের উপর ফরজ করে দিলেন। ফলে প্রথমেই তাদের উপর ওয়াজিব করা হলো আশুরার সিয়াম। সহিহ মুসলিমের 1135 নম্বর হাদিসের মধ্যে এসেছে, সালমান বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান মিন আসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে, আসলাম গোত্রের এক ব্যক্তিকে পাঠালেন ইয়াউমা আশুরা, আশুরার দিবসে। ফাআমারাহু আন ইউআদ্দিনা ফিন নাস, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন যে লোকদের মধ্যে এই কথা ঘোষণা করে দেওয়ার জন্য, মান কানা লাম ইয়াসুম ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি সিয়াম পালন করে নাই আজকের এই দিনে, সেই জন্য সিয়াম পালন করে। ওমান কানা আকালা, যে সকালবেলায় খেয়ে ফেলছে, ফালিউতিম্মা সিয়ামাহু ইলাল লাইল, এখন থেকে রাত্র পর্যন্ত যেন সিয়াম পালন করে। সাব নেই, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে। আল্লাহর নির্দেশের ক্ষেত্রে দেখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান কেমন ছিল, সাহাবায়ে কেরামদের অবস্থান কেমন ছিল, সেটাও আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। আমরা শুধুমাত্র কান দিয়ে শুনি, ডান কানে শুনি অথবা বাম কানে শুনি, তারপরে আরেক কান দিয়ে কি করে দিই, বের করে দিই। কিন্তু সাহাবায়ে কেরামদের আমল এটা ছিল না। যখন আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ আসছে যে সিয়াম পালন করতে হবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করে দিয়েছেন, এখন যারা সিয়াম পালন করছে তো করছে, ঠিক আছে, আর যারা সিয়াম পালন করে নাই, এখন থেকে পরিপূর্ণ রাত্র পর্যন্ত যেন সিয়াম পালন করে। সিয়াম তার জন্য অবধারিত হয়ে গেছে। এটা হলো প্রথম সিয়ামের প্রথম স্টেপ। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রথমে আশুরা সিয়াম পালন করতে বলেন হিজরি প্রথম বছরে। দ্বিতীয় বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের এই আশুরার এই সিয়ামটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে দিয়ে রমাদান মাসের সিয়ামের দিকে নিয়ে গেলেন। আশুরার সিয়ামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ফরজ রাখলেন না, সেটাকে মুস্তাহাব বা সুন্নতে নিয়ে গেলেন। ফলে আজকের দিন পর্যন্ত আমরা আশুরার সিয়াম পালন করে থাকি, কিন্তু আশুরার সিয়াম পালন করাটা কি, এটা মুস্তাহাব বা সুন্নাহ। দ্বিতীয় হিজরি সনে দ্বিতীয় স্টেপে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিয়াম কি হয়, সিয়াম ফরজের নির্দেশ আসে। কিন্তু সেই নির্দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম পালন করতে বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে রমাদান মাসে সিয়াম পালন করার জন্য প্রথমে নির্দেশ দিয়ে মানুষদেরকে একটু ছাড় দিয়েছেন। এইভাবে যে সিয়াম এবং ইফতার, কেউ যদি ইফতার করে তাহলে সে ফিদিয়া দিলে যথেষ্ট হয়ে যাবে, এভাবে ছাড় দিয়েছে। প্রথমবার তো অনেক লোক আছে যে মনে করবে যে কি 30 দিন সিয়াম পালন করব, 30 দিন না খেয়ে থাকবো, এটা মনে হচ্ছে যেন অনেক কঠিন কাজ। ফলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নির্দেশ তো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যে ঠিক আছে, তোমাদের জন্য রমাদান মাসের সিয়ামটা ফরজ করা হয়েছে, কিন্তু তোমাদের মধ্যে যাদের মানে অসুবিধা হয়, পেট মোটা, বেশি খেতে হয়, বুঝতে পেরেছেন কিনা, তাহলে তারা কি করবে, তারা ফিদিয়া দিবে, মানে মিসকিনকে একবেলা খাওয়াই দিবে, খাওয়ার ব্যবস্থা করবে, ইখতিয়ার দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছরই অথবা ওই বছরেরই শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে সরাসরি সূরা বাকারা, এটা হলো 183 নম্বর আয়াত আলোচনা করতেছি, 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে নির্দেশ দিয়ে দিলেন,
ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যেই রমাদান মাসে উপনীত হবে সেই যেন সিয়াম পালন করে। আর এখতিয়ার রাখেন নাই, শুধুমাত্র তাদের জন্য অনুমোদন রেখেছেন, তাদের জন্য সুযোগ রেখেছেন যারা অসুস্থ অথবা মুসাফির, তাদের জন্য অনুমোদন রেখেছেন। আচ্ছা, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। ছিল। সুতরাং আসমানি দ্বীনের অনুসারী যারা আছে, তারা যদি কেউ এই কথা মনে করে যে আমাদের ধর্মে সিয়াম নেই, তাহলে বুঝতে পারছি তাদের এই ধর্ম আসমানি ধর্ম না। বুঝতে পেরেছেন কিনা? এটা পাবেনও না, পাওয়া যায় না। কারণ প্রত্যেক ধর্ম ব্যবস্থার মধ্যেই মূলত সিয়াম এত গুরুত্বপূর্ণ যে আপনি দেখবেন যে তারা মনে করে থাকে যে সিয়ামের মাধ্যমে একজন ব্যক্তি প্রকৃত নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারে এবং প্রকৃত কি করতে পারে, নিজের যে অভিষ্ট লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছতে পারে। সিয়ামটা এত গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদের কথা কেন উল্লেখ করেছেন? ইবাদতগুলো যদি, আর এটা আল্লাহ তাআলা বড় মেহেরবানি, ইবাদত যদি সামগ্রিক হয়ে যায়, কালেকটিভ হয়ে যায়, তাহলে ইবাদতটা হালকা হয়। কি হয়ে যায়? হালকা হয়ে যায়, কষ্ট কমে যায়। যদি আপনাকে বলা হতো যে আপনি সোমবার রাখবেন, উনি বৃহস্পতিবার রাখবে, উনি মঙ্গলবার রাখবে, উনি বুধবার রাখবে, দেখবেন যে অবস্থাটা কি হয়ে যেত, কষ্ট হতো। এবার সবাই সিয়াম পালন করতেছে, জিনিসটা হালকা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমরা একথা মনে করো না এটা কঠিন হবে, কারণ কিভাবে 30 দিন সিয়াম পালন করব? এই প্রশ্ন তোমাদের আসতেই পারে। এই প্রশ্নের সুযোগ নাই, যেহেতু আগে থেকেই চলে আসতেছে। আর 2 নম্বর হচ্ছে প্রত্যেকটি ইবাদতের সহজ করার পদ্ধতি হচ্ছে ইবাদতটাকে কি করা, সামগ্রিক অথবা কালেকটিভ করে দেয়া, সম্মিলিত করে দেয়া। ফলে সালাতটা সহজ হয় যদি আপনি জামাতে আদায় করেন। আপনি দেখবেন যে জামাতে আদায় করলে সালাতটা আপনি খুব সহজে সময় মতো ঠিকঠাক আদায় করে ফেলছেন। আর যেদিন জামাতে আদায় করা হয় না কোনো না কোনো কারণে, দেখবেন যে শয়তান কতবার আপনাকে এসে বলতেছে যে আর একটু পরে আদায় করো, আর একটু পরে আদায় করো, এবং ঠিক মতো আদায় করতে পারেন নাই, সময় মতো আদায় করতে পারেনি, একেবারে নিশ্চিত। এই জন্য খুব ভালো করে খেয়াল করুন, ইবাদতগুলো যখন সময় মতো আপনি আদায় করবেন, ইবাদতগুলো যখন কালেকটিভলি আদায় করবেন, সামগ্রিকভাবে সবাই মিলে সম্মিলিত আদায় করবেন, এর মর্যাদা যেমনিভাবে বৃদ্ধি পায় তেমনিভাবে এর ধরনও ভালো হয় এবং এটি হালকা মনে হয় নিজের কাছে। এই কারণেই সিয়ামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, ব্যক্তিগতভাবে সিয়াম নয়, সিয়াম সামগ্রিক ইবাদত। এই কারণে আমরা একটি বিষয় নিয়ে কথা বলেছি এবং দীর্ঘদিন বলে আসতেছি, সেটা হলো এই, কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী নিজের মন মতো সিদ্ধান্ত দিয়ে সিয়াম পালন করার কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই। সিয়াম সামগ্রিক ইবাদত, সিয়াম সম্মিলিত ইবাদত। আস-সাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস, সিয়াম সেদিন থেকে পালিত হবে লিবিয়ার সাথে সিয়াম পালন করতেছি, মানে জাহেলিয়াতের তো একটা প্রক্রিয়া আছে, বুঝলেন? তারা যদি আপনি জিজ্ঞেস করেন ভাই আপনি কি চাঁদ দেখছেন কিনা, বলছেন না চাঁদ তো দেখি নাই, আমরা লিবিয়ার সাথে, লিবিয়ার ইসলাম পালন করার জন্য আপনাকে বলছি কি সৌদি আরবের ইসলাম পালন করছি না, আমরা কোরআন এবং হাদিসের ইসলাম পালন করতেছি। হয়নি,
সুতরাং খুব ভালো করে বিষয়টি বুঝতে হবে, যারা এই কাজগুলো করতেছেন তারা একেবারেই ভুল মাসআলা দিচ্ছে। সম্ভবত প্রথম বা দ্বিতীয় দিন আমাকে প্রশ্ন করেছেন একজন যে কেন আমরা সৌদি আরব সাথে সিয়াম পালন করি না। সৌদি আরব যে সময় চাঁদ দেখে আমরা সেই সময় চাঁদ দেখতে পারি না, সেই কারণে আমরা সিয়াম পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়। আর আমাদের সিয়াম পালনের জন্য আমাদেরকে চাঁদ দেখার শর্ত করে দেওয়া হয়েছে। সিয়াম পালন করতে হলে চাঁদ দেখতে হবে, সিয়াম ভঙ্গ করা এবং কি করা মানে ঈদ পালন করার জন্য আমাদেরকে চাঁদ দেখতে হবে, এটা হচ্ছে বিধান। সুতরাং আমি সিয়াম পালন করার জন্য, সিয়াম ভঙ্গ করার জন্য যদি আমি চাঁদ না দেখে নিজের ইচ্ছা মতো করে থাকি, তাহলে আমি প্রবৃত্তির অনুসারী হব, ইসলাম সেটাকে অনুমোদন দেয় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন একটা এজেন্ডা, দাওয়াতি এজেন্ডা, আর কোনো দাওয়াত নেই, তাওহীদের দাওয়াতের খবর নেই, সুন্নাহর দাওয়াতের কোনো খবর নেই, শিরক বিদআতের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কোনো দরকার নেই। সালাতের জন্য লক্ষ লক্ষ মানুষ সালাত আদায় করে না, এর জন্য কোনো দাওয়াতি কাজ নেই। দাওয়াতি কাজ একটাই, সেটা হচ্ছে মানে গ্লোবাল মুন সাইটিং এর দাওয়াত দিচ্ছি। পথভ্রষ্ট লোকের অভাব এই সমাজে হবে না, বুঝতে পেরেছেন? সিনেমা হলেও সিরিয়াল দিয়ে মানুষ ঢুকে, ঠিক না? সুতরাং খারাপ লোকের অভাব এই সমাজে হবে না। এই কারণেই মূলত এই পথভ্রষ্ট লোকগুলো এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এখানে এই কথা এই জন্য বললাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়ে দিচ্ছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এটা সামগ্রিক ইবাদত। সুতরাং যখনই সামগ্রিকভাবে এই সিদ্ধান্ত আসবে তখনই আমরা সিয়াম পালন করব, তাহলে আমাদের সেই ইবাদতটা আমাদের জন্য হালকা হবে। এই আয়াতের মধ্যে মুসলিম উম্মার জন্য একটা তাসলিয়া রয়েছে, একটা প্রশান্তির দিক রয়েছে, যে এটা শুধুমাত্র মুসলমানদের উপর ফরজ করা হয়েছে তা নয়, বরং মুসলিম ছাড়া আগে যারা অন্য ধর্মের অনুসারী ছিল তাদের উপরে সেটা ফরজ। এরপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের কথা বলেছেন, পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলেন নাই, সবাইয়ের কথা বলেছেন। দেখছেন, পূর্ববর্তীদের মধ্যে শুধুমাত্র আহলে কিতাবদের উপর করা হয়েছে না, একেবারে সবার কথা বলা হয়েছে। মিন ক্বাবলিকুম বলতে সবাইকে বুঝায়। সুতরাং শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টানদের উপর সিয়াম ফরজ ছিল তা নয়, এর আগে যারা ইসলাম অথবা দ্বীনের অনুসরণ করেছে তাদের সবার উপর কি ছিল? সিয়াম ফরজ ছিল। তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই সকলের সিয়াম শরীয়তের দিক থেকে এবং সংখ্যা এবং পরিমাণের দিক থেকে কি ছিল না? এক ছিল না। পরিমাণের দিক থেকে কিছু না, এক ছিল না। সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে এই উম্মতের সিয়াম। সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে কি? এই উম্মতের সিয়াম। তার কারণ হচ্ছে এই উম্মতকে এমন একটি মাসে সিয়াম পালন করতে পারা, যে এই মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেছেন, আর যেই মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম পালন করতে দিয়েছেন। অন্যদেরকে সিয়াম পালন করতে দিয়েছেন, কিন্তু রমাদান মাসের মতো এই ধরনের মর্যাদাপূর্ণ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? তাদেরকে সিয়াম পালন করতে দেন নেই। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় অনুগ্রহ যে তিনি আমাদেরকে রমাদান মাসে সিয়াম পালন করতে তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। ফলে আমরা রমাদান মাসটাকে সিয়ামের জন্য পেয়েছি। এরপরে এই আয়াতের পরবর্তী অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম কেন আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, ফরজ হওয়ার কারণ কি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া লাভ করতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এক নম্বর পয়েন্ট যেটি, সেটা হলো লাআল্লাকুম শব্দটা এখানে মূলত উদ্দেশ্য, টার্গেটকে বোঝানোর জন্য। লিআজলি আন তাত্তাকু, যাতে তোমরা তাকওয়া লাভ করতে পারো। কিন্তু লাআল্লা শব্দ ব্যবহার করেছেন। আরবি ভাষা লাআল্লা শব্দটা ব্যবহার করা হয় লিতারাজ্জি, কোনো কিছুর আশা করলে
যদি আশাটা পাওয়া যাবে ভাব, আশা করলে পেতে পারেন এমন জিনিস এর ক্ষেত্রে লাআল্লাহ শব্দ ব্যবহার করা হয়। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআল্লাহ শব্দটা ব্যবহার করেছেন। এইভাবে কোরআনে কারীমের যতগুলো আয়াত আছে, লাআল্লাকুম তাশকুরুন, লাআল্লাকুম তা'লামুন, লাআল্লাকুম তা'কিলুন, এই যতগুলো আয়াত রয়েছে লাআল্লাকুম দিয়ে, এই সবগুলো আয়াতের মধ্যে মূলত তা'লিলের জন্য লাআল্লাহ শব্দটা এসেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাআল্লাহ শব্দটা ব্যবহার করেন নাই, তা'লিল মানে কারণ বোঝানোর জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা'লিলের শব্দটা ব্যবহার করেন নাই লিকাই তাত্তাকু অথবা লিআজলি তাত্তাকু, লিআজলি আন তাত্তাকু, এই শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই। লাআল্লাহ শব্দটা ব্যবহার করেছেন এই জন্য যাতে করে মানুষ বুঝতে পারে যে এখানে মানে তাকওয়া অর্জন করার সুযোগ আছে, আবার তাকওয়া থেকে বঞ্চিত হয়ে যাওয়ার সুযোগ আছে। বুঝতে পেরেছেন কিনা? দেখেন অনেক লোক আছে 10 বছর 15 বছর 20 বছর সিয়াম পালন করে যাচ্ছে, কিন্তু তাকওয়ার নাম গন্ধ লাভ করেনি। যদি আল্লাহ তাআলা বলতেছেন লিআজলি আন তাত্তাকু, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে এই জন্য যে তোমরা তাকওয়া লাভ করবে, তাহলে মানে সিয়াম পালন করলেই সাথে সাথে তাকওয়া অর্জন করাটা অপরিহার্য হয়ে যেত, তাকওয়া পাওয়া যেত। কিন্তু লাআল্লাহ শব্দ দিয়ে ইঙ্গিত দিচ্ছে যে সিয়াম পালন করবে, কিন্তু সেই সিয়াম হয়তো তোমাকে তাকওয়ার গন্তব্যে পৌঁছাবে না, যে চেষ্টা করতে হবে। এই জন্য লাআল্লাহ শব্দটা দেওয়া হয়েছে, তারা জিয়ের শব্দ। আশা করছি, আশা করা যায়, আপনি আশা করতে পারবেন। ফলে অনেকেই সিয়াম পালন করতেছে, কিন্তু সিয়াম ঠিক না হওয়ার কারণে সে তাকওয়ার যে গন্তব্য রয়েছে সে গন্তব্যে পৌঁছতে পারছে না। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মৌলিক যে অবজেক্ট রয়েছে, মৌলিক যে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আমিন তাকওয়া দিয়ে কি করেছেন? বর্ণনা করেছেন। সিয়াম নয়, যত ইবাদত আছে প্রত্যেকটি ইবাদতের মৌলিক উদ্দেশ্য তাকওয়াই। প্রত্যেকটি ইবাদতের মূল উদ্দেশ্য কি? তাকওয়াই। কারণ ইবাদতগুলোর মৌলিক চেতনা হচ্ছে এই ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার আনুগত্যকে নিজের জন্য অবধারিত করে নেবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছে সেগুলোকে নিজের জন্য সম্পূর্ণরূপে কি করবেন? হারাম করে নেবেন। এটা হচ্ছে তাকওয়ার মূল কথা। আমাদের সমাজে যখন আমরা নিজেরাও পড়েছি, বইগুলোর মধ্যে দেখবেন যে তাকওয়ার যখন অনুবাদ করে, তখন তাকওয়ার অনুবাদ করে যায় যাতে করে আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ ভীতি। হ্যাঁ, আল্লাহ ভীরুতা, আল্লাহ ভীতি, এটা হচ্ছে তাকওয়ার মানে সামান্য আংশিক একটা অর্থ। এটা আংশিক অর্থ। তাকওয়া এর মাধ্যমে অর্জিত কিছু অংশের মধ্যে একটা রেজাল্ট হচ্ছে আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এমন ভাবে জাগ্রত হবে যে আপনি আল্লাহর বিধানের আনুগত্যের মাথা অবনত করবেন, আর যখনই আল্লাহ তাআলা নিষেধ আপনার সামনে আসবে, হারাম আসবে, তখন আপনি একেবারেই কেঁপে উঠবে, আপনার অন্তর কেঁপে উঠবে। এটা হলো তাকওয়ার একটা আংশিক অর্থ। ফলে আল্লাহ ভীতি অর্থ করার কারণে তাকওয়া এর বাহ্যিক কোনো রূপ নেই। আমরা শুধুমাত্র তাকওয়াকে আল্লাহ ভীতির মধ্যে নিয়ে গেছি, আল্লাহ ভীরুতার মধ্যে নিয়ে গেছি, বাহ্যিক কোনো রূপ নেই। ফলে দুনিয়ার মানুষগুলো মনে করতেছে তাকওয়া অর্জন করি। আমি সবাই একই কথা, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করেন মানে? যে ব্যক্তি নামাজও পড়ে না সেও আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি চুরি করতেছে সেও আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি মিথ্যা বলতেছে সেও আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি দুর্নীতি করে, যে ব্যক্তি প্রকাশ্যে রমাদান মাসে তো এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে আসলে আল্লাহ কথা দিয়ে তাকওয়াকে আমরা মানুষদেরকে বুঝাতে পারি নাই। তাকওয়াকে আমরা মানুষদেরকে বুঝাতে পারি নাই। আর যে পরিভাষাগুলো রয়েছে, এই পরিভাষাগুলো দিয়ে শুধুমাত্র একটা কথা দিয়ে বোঝানো কঠিন। ফলে তাকওয়াটা আপনাকে বুঝতে হলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তাকওয়া হচ্ছে আপনার দুটি জিনিস। একটা হচ্ছে
আল ইমতিসালু লিআওয়ামিরিল্লাহ, আল্লাহর নির্দেশগুলোকে পরিপূর্ণরূপে অনুসরণ করা, পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন করছেন, আর আপনি মুখে যদি প্রতিদিন 1,00,000 বার বলেন যে আমি, এই আল্লাহকে ভয় করার কোনো অর্থ নেই, এই আল্লাহকে ভয় করার কোনো দরকার নেই। এই আল্লাহকে ভয় করা থেকে আল্লাহ তাআলাও কি চান না, কোনো প্রয়োজন মনে করেন না, কোনো দরকার নেই। আপনি প্রথমে কনফার্ম হবেন যে আপনি আল্লাহর বিধানকে লঙ্ঘন করছেন কিনা, আল্লাহর বিধানের পরিপূর্ণ আনুগত্য আপনার মধ্যে আছে কিনা। 2 নম্বর হচ্ছে ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে আপনি নিজেকে পরিপূর্ণরূপে বিরত রাখতে পারছেন কিনা। নিষেধ থেকে আপনি বিরত নন, আল্লাহর নির্দেশের অনুসরণ করেন না। আর আপনি যদি মনে করে থাকে যে ভয় করেন, আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে রয়েছে, তাহলে এটা আপনার মিথ্যা, এটা ভুল দাবি হবে। আসুন, ফলে লাআল্লাকুম তাত্তাকুন, এটা হলো সিয়ামের গোল। এই গোলে যদি আপনি যেতে হয়, এই লক্ষ্যে যদি আপনাকে যেতে হয়, তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি আল্লাহর নির্দেশগুলো ঠিকমতো পালন করছেন এবং আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো আপনি ঠিকঠাক মতো করছেন। এটি কিভাবে আপনি করবেন? এক নম্বর পয়েন্ট হচ্ছে আস-সাইমু ইয়াতরুকু মা হারামাল্লাহু আলাইহি মিনাল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা ওয়া নাহওয়িহা। সিয়াম পালনকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন পানাহার, স্ত্রী সহবাস সহ যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এই সব কিছুকে তিনি বর্জন করবেন, সব কিছুকে তিনি বর্জন করবেন। সিয়াম পালনকারী এই সবটাকে বর্জন করবেন। বর্জন করার ক্ষেত্রে 3টি শর্ত অপরিহার্য। বর্জন করে দিলেন, এটা হচ্ছে ওই সওম, বুঝতে পেরেছেন কিনা? আমরা সওম আর সিয়ামের পার্থক্য করছি। বর্জন করার ক্ষেত্রে 3টি শর্ত অপরিহার্য। 1 নম্বর হচ্ছে অবশ্যই ঈমান থাকতে হবে। ঈমান নাই তো বর্জন করলেন, সারা পৃথিবীর সমস্ত জিনিস বর্জন করলে কোনো লাভ নেই। লাভ আছে? আপনারা গান্ধীর নাম শুনেছেন না? ভারতের কি জাতির জনক বলা হয় তাকে, লোকটাকে, বুঝতে পেরেছেন? কি জনক টনক সেগুলো আল্লাহ ভালো জানেন, আমার জানা নেই, আমার তাহকিকের মধ্যে নেই, এই জন্য আমি কিছু বলতে পারবো না। মহাত্মা গান্ধী বলে, কিন্তু আসলে গান্ধী, মহাত্মাও শুদ্ধ না। যাই হোক, এই বেচারা সে সবসময় সিয়াম পালন করত, আর শুধুমাত্র ছাগলের দুধ খেত, শুধু ছাগলের দুধ, আর কিছু খাবার ভালো, শুধু ছাগলের দুধ খেত, আর সবসময় কি করতো? সিয়াম পালন করতো। যখন সিয়াম পালন করত তখন তার সিয়ামের মধ্যে আরেকটি বিষয় যুক্ত ছিল, সেটা হলো যে সিয়াম যখন পালন করতো তখন সে মুখে কোনো কথা বলতো না, মুখে কোনো কথা। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। দেখছেন, আমি দয়াময় রহমানের জন্য আজকে সিয়াম কি করেছি? সিয়ামের নজর করেছি, মানত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আজকে আর কোনো মানুষের সাথে আমি কথা বলবো না, কথা নেই। সিয়ামের ধরনটা কিন্তু ছিল কিনা না? ঈমান না থাকার কারণে, খেয়াল রাখবেন, ঈমান যদি না থাকে আপনি ঈমানের পরে 2 নম্বর শর্ত হলো অবশ্যই সিয়ামের মধ্যে চুপ করে খালে একেবারে সুবহে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত এমনিতেই বিরত থাকলেন, কিছুই খেলেন না, কিছু খেলেন না। কেন খেলেন না? সিয়াম রাখছি, সওয়াবের আশা করতে হবে। এই জন্য সিয়ামের ব্যাপারে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন তখন বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। যে রমাদান মাসে সিয়াম পালন করলো ঈমানের সাথে এবং ইহতিসাবান, দেখছেন, সওয়াবের আশা করে। ঈমানদার ব্যক্তিদের প্রত্যেকটি কাজ
প্রত্যেকটি হারাকা, ঘর থেকে বেরিয়ে আসছেন সবে নিয়ত করে বেরোবেন। যদি একজন করে জিজ্ঞেস করি, হয়তো সবাই বলবে যে না, বেরোবার সময় তো সবে নিয়ত করিনি। সবের নিয়ত করলে আপনি যদি সেই কাজটা করতে নাও পারেন, এর সব আপনি পেয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। এটা সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেক ব্যক্তি সেটাই পাবে যেটা সে নিয়ত করেছে। সবের নিয়ত করে আপনি যদি বেরিয়ে আসেন, আপনি যদি কোনো কাজ সাকসেস নাও হয়, সেখানে যেতে নাও পারেন, তাহলে আপনি সব পেয়ে যাবেন, সব পেয়ে যাবেন। এই জন্য নিয়তটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে খেয়াল রাখতে হবে যে সবের নিয়ত করে বেরোবেন। এই কারণে কোন ইমানদার, প্রসঙ্গতে কথা বলে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই কারণে কোনো ব্যক্তি কোনোদিন, খেয়াল রাখবেন, কোনোদিন অন্তরের মধ্যেও কোনোদিন কোনো খারাপ কাজের নিয়ত করবেন না। যদি কোনো ব্যক্তি মনে মনে কোনোদিন খারাপ কাজের নিয়ত করে, মনে মনে করে যে যদি সুযোগ পাই একটু চুরি করব, যদি সুযোগ পাই, তা হ্যাঁ একবার কাছাকাছি চলে গেছে, আমি গরিব দিকে দেখি নাই, আফওয়ান, ঠিক আছে শেষ করে দিচ্ছি। যদি সুযোগ পাই, খুব ভালো করে, যদি সুযোগ পাই তাহলে ঘুষ খাবো। আছে কিনা এরকম লোক? আছে। প্রথমে একটু ঘুষ টুস খেয়ে নি, তারপরে ঠিকঠাক হয়ে যাবো। যদি আপনি এই অন্তরের মধ্যেও এই নিয়ত রাখেন, একদিন না একদিন, সালাফদের মধ্যে অনেকে উল্লেখ করেছেন, একদিন না একদিন আপনি ঘুষ খাবেন। ওই যে ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। এই জন্য খবরদার, এগুলো কোনোদিন, খারাপ জিনিস কোনোদিন নিয়তের তার কাছেও আনবেন না, খবরদার। এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এটা হলো কত নম্বর বললাম? 2 নম্বর পয়েন্ট, খেয়াল আছে কিনা? ঈমান। দ্বিতীয় নম্বর হচ্ছে কি? ইহতিসাব, সওয়াবের নিয়ত করতে হবে, বুঝলেন? তারপরে 3 নম্বর যে বিষয়টি, সেটা হলো অবশ্যই হারাম থেকে বিরত হতে হবে। হারামে যুক্ত আছেন, তা আবার বলতেছেন যে আমি সিয়াম পালন করতেছি। আসলে নামকে বসতে সিয়াম। অনেকে আছেন যে নামাজই পড়েন না, তিনি সিয়াম পালন করতেছেন, তার এই সিয়াম কি? নামকে বসতে সিয়াম। এই সিয়ামের গ্রহণযোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে কিনা? না, মোটেও হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ করেন। সুতরাং এই সিয়াম আল্লাহ তাআলার দরকারও নেই, গ্রহণ করবেনও না, আল্লাহ তাআলার কোনো দরকার নেই। কিন্তু এর অর্থ কি আবার আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক জাহিল রয়েছে, মূর্খ লোক রয়েছে, ফতোয়া দেওয়ার সময় ফতোয়া দিয়ে বলতেন না 12টা বাজে দিন, ফতোয়া দিয়ে 12টা বাজে চলবে না, কিন্তু এই ব্যক্তিকে অবশ্যই সিয়াম পালন করতে হবে। এখন হারাম করতেছে, এই জন্য সিয়াম পালন করবে না, এটাও কি? ওই যে হারাম করতেছে, তখন আপনি আর মসজিদেই আসেন না, এই ফতোয়া ইসলামী ফতোয়া নয়। আপনাকে মসজিদে আসতে হবে, হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। মসজিদ থেকে আপনাকে ছাড় দেওয়ার অধিকার কারণে খবরদার, খেয়াল রাখবেন এই মাসলা। সিয়ামও পালন করতে হবে এবং ঘুষ থেকেও বাঁচতে হবে, আপনি সেই চেষ্টা করতে হবে। কিন্তু ভাই আমি ঘুষ খাই, আমি সিয়াম পালন করি না, এই সুযোগ নেই, তাহলে আপনি কাফিরই হয়ে যাবেন, বুঝতে পেরেছেন? তারপরে ইসলাম থেকে কি হয়ে যাবেন? বেরিয়ে যাবেন। খবরদার, এই বিষয়গুলো যেন আমরা বুঝতে পারি। আমরা ইনশাআল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুনের এই আয়াতের বাকি অংশগুলো ইনশাআল্লাহ এবং পরবর্তী আয়াতগুলো আমরা আগামী দার্সে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা ইনশাআল্লাহ এখানে কোরআনে কারীমের যে আয়াতুস সিয়াম যেগুলো আছে, সেগুলো নিয়ে মোটামুটি কিছু ফিকহি আলোচনা করব, চেষ্টা করব একেবারে শেষ আয়াত পর্যন্ত আলোচনা করার জন্য। আপনারা চেষ্টা করবেন আগামী দার্সগুলোতে থাকার জন্য। শনিবার মনে হচ্ছে আমাদের দার্সগুলো হবে, আগামী শনিবার এবং এরপরের শনিবার মনে হয় ইতিকাফ ঢুকে যাবে, তাহলে আমরা হয়তো আগায় দিতে হবে অথবা ডেটটা চেঞ্জ করতে হবে। আমরা রমাদানের শেষ দশকে প্রোগ্রামটা নিতে চাচ্ছি না ইতিকাফের কারণে। রমাদানের শেষ দশকের আগেই ইনশাআল্লাহ হয়তো আমরা চেষ্টা করব শেষ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।